দুজন পুরুষ অথবা তিনজন মহিলা একটি কাজ ৯৬ দিনে সম্পূর্ণ করে, তাহলে ৬জন পুরুষ ও ৭জন মহিলা কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? উত্তর। আচ্ছা, এখানে আমরা পুরুষ আর মহিলার মধ্যে যে অন্তর্নিহিত সম্পর্ক দেওয়া রয়েছে সেটাকে প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করব। তারপর হয় পুরুষটাকে মহিলায় কনভার্ট করব বা মহিলাটাকে পুরুষে কনভার্ট করব। আচ্ছা, এখানে আমরা দেখতে পারবো যে দুজন পুরুষ অথবা তিনজন মহিলা একটি কাজ ৯৬ দিনে সম্পূর্ণ করে। তার মানে দুজন পুরুষ কাজটি ৯৬ দিনে সম্পূর্ণ করে, তেমনভাবে ওই একই কাজ তিনজন মহিলা ৯৬ দিনে সম্পূর্ণ করে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি দুজন পুরুষ ইজ ইকুয়াল টু তিনজন মহিলা। তাহলে এখানে আমরা পুরুষটাকে মহিলায় কনভার্ট করে নিই। তাহলে একজন পুরুষ ইজ ইকুয়াল টু ৩/২ জন মহিলা। আর আমাকে প্রশ্নে জানতে চেয়েছে ৬জন পুরুষ ও ৭জন মহিলা। তাহলে ৬জন পুরুষকে আমরা মহিলায় কনভার্ট করি। ৬জন পুরুষ সমান ৩×৬/২ জন মহিলা। তাহলে ২ দিয়ে কাটলে ৩, ৩ × ৯, তার মানে ৯জন মহিলা। এবার আমাদেরকে জানতে চেয়েছে ৬জন পুরুষ ও ৭জন মহিলা কাজটা কত দিনে সম্পূর্ণ করবে। তাহলে প্রথমেই আমরা ৬জন পুরুষ ও ৭জন মহিলাকে পুরোটাই মহিলায় কনভার্ট করে নিই। তাহলে ৬জন পুরুষ প্লাস ৭জন মহিলা ইজিক্যাল টু আমরা বলতে পারি ৬জন পুরুষকে আমরা বের করেছি ৯জন মহিলা। তাহলে ৯জন মহিলা প্লাস ৭জন মহিলা, তার মানে ৯ আর ৭ ১৬, ১৬জন মহিলা। এইবার প্রশ্নে আমাদের বলা আছে যে ৩জন মহিলা কাজটা সম্পূর্ণ করে ৯৬ দিনে। তাহলে আমরা বের করব ১৬জন মহিলা কত দিনে কাজটা সম্পূর্ণ করে। ৩জন মহিলা কাজটি সম্পূর্ণ করে ৯৬ দিনে। একজন মহিলা কাজটি সম্পূর্ণ করবে বেশি দিন, মানে বেশি মানে গুণ হবে ৯৬ × ৩ দিনে। আর ১৬জন মহিলা কাজটি সম্পূর্ণ করে কম দিনে। তাহলে ৯৬ × ৩ কম মানে ভাগ বাই ১৬ দিন। তাহলে ৬ × ১৬ = ৯৬, তাহলে ৩×৬ = ১৮। তাহলে সুতরাং ৬জন পুরুষ ও ৭জন মহিলা কাজটি ১৮ দিনে সম্পূর্ণ করে। অ্যান্সার।